সো সবার আগে আমার লাগবে চিনি। সো এখানে চিনি হচ্ছে 1 কেজি 59 মানে 60 রুবল, সেগুলো হচ্ছে চিনি। আর তার সাথে লাগবে লবণ, কারণ আমার লবণ শেষ হয়ে গেছে। সো এই হচ্ছে যে কি সলভ, আমি এটা নেবো 26 টাকারটা, এটা ওর মধ্যে ঢেলে দেবো, আমার কাছে আছে। সাথে লাগবে আমার দুধ। সো হচ্ছে 1.5 লিটার 143 টাকা। মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে দেখি বুটের ডাল, যেহেতু আমার কাছে হাতে নিচ্ছি না, সেটা হচ্ছে দেখি 37 টাকা পার কেজি। সো দুধ, চিনি আর লবণের দাম পড়ছে হচ্ছে দেখি আমার 230 রুবল। আর যদি ডালেরটার সাথে ধরতাম তাহলে বলবে 267 রুবল। সো আর তেল তো সবসময় রুমে থাকেই। সো গতকালকে রাত্রে আমি হচ্ছে দেখি ডাল ভিজায় রাখছিলাম। সো এখন কথা হচ্ছে যে কি আমি এগুলো আপনাকে কেন দেখাচ্ছি। সো এগুলো আমি আপনাদেরকে দেখালাম কজ হচ্ছে যে কি আজকে আমার কোনো ক্লাস নাই অ্যান্ড আমি কোনো জব টপ করতেছি না। সো আমি আজকে কমপ্লিটলি ফ্রি অ্যান্ড অনেক দিন ধরে আমার বুটের ডালের হালুয়া খাওয়ার ক্রেভিং উঠতেছিল। সো গতকালকে আম্মুর কাছ থেকে শুনলাম যে কেমনে কী করে করতে হয়, অ্যান্ড আই এম গোনা মেক বুটের ডালের হালুয়া সিফুদ নিয়ে, মানে আজকে। অ্যান্ড জানি না ভিডিওটা কেন করতেছি, কে কেমনে নিবেন হ্যান ত্যান, বাট আমি যে বানাবো, কেমনে বানাচ্ছি, কেমন হয়েছে, এই জিনিসটা রেকর্ড করার জন্য হচ্ছে দেখি এই ভিডিওটা করা। সো টোটাল আর হচ্ছে দেখি কস্টিংটা একটু আইডিয়া দেওয়া, যে কি অনেকে বলে যে কি মস্কো অনেক বেশি এক্সপেন্সিভ হ্যান ত্যান। 1.5 লিটার দুধ নিলাম আমি 143 রুবলে, যেটা আমার 2 দিন যাবে এখন, কারণ আমি হালুয়াতে দিব দুধ, পরে আমার কাছে থাকবে। আমি চিনি নিলাম 1 কেজি, যেটা আমার আরামসে এই মানতে যাবে, কারণ আমি চিনি খাই না। লবণ আমি নিলাম 1 কেজি, যেটাও আমার আরামসে। আর অ্যাডিশনাল যদি আপনারা চান যে গ্রসারিসের প্রাইস কেমন, ওটা নিয়ে ভিডিও আমি বানাবো যদি আপনারা বলেন। বাট একটা কথা বলবো যে কি মস্কো ইজ নট এক্সপেন্সিভ ভাই, এই ধারণাটা থেকে বের হন যে মস্কো এক্সপেন্সিভ। হ্যাঁ, মস্কোতে টিউশন ফি এক্সপেন্সিভ, বাট মস্কোতে লিভিং কস্ট এক্সপেন্সিভ না। সো যাই হোক, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে উই আর গোনা মেক বুটের ডালের হালুয়া। অ্যান্ড যদি আপনার এই ভিডিও না ভালো লাগে কুকিং টুকিং বাদ দিতে পারেন, বাট যারা দেখতে চান তারা দেখতে পারেন। সো 2 দিন আগে একটা কাহিনী হয়ে গেছে, সেটা হচ্ছে কি আমার এই যে প্যানের এটার হ্যান্ডেলটা খুলে গেছে। সো স্ক্রু ড্রাইভার ম্যানেজ করতে হবে, গরিব মানুষ কিনতে চাচ্ছি না, তাই খুঁজতেছি কারো কাছে স্ক্রু ড্রাইভার থাকলে আমি এটারে লিখিয়ে প্যান্ডারে লাগাবো। সো যাই হোক, এমনি ইউজ তো করতে পারতেছি। আমার প্রত্যেকবার রান্নাঘরে এমনি খাবার মানে রান্না বান্নার জিনিসপত্র নিয়ে যাওয়া লাগে। আগে আমি থাকতাম এই রুমে, আর এইখান থেকে রান্নাঘর ছিল এই, বাট আমি এখন থাকি একদম শেষ মাথায়, বাট আমি এখন একা থাকি। সো এটা কোনো বিষয়ই না। এখন কাহিনী হয়েছে, ডাল তো ভিজাইছিলাম আমি অল্প, এখন ডাল ফুলে হয়ে গেছে বেশি। এখন ভাবতেছি সবগুলার করে ফেলবো না কি করব। সো যাই হোক, চলুন শুরু করা যাক। ডাল চুলা দিলাম স্টার্ট করে। এখন লাগবে দুধ, আমি এটা ইউটিউবে দেখছি যে দুধ দিয়ে সিদ্ধ করতেছে, তাতে নাকি ফ্লেভার ভালো আসবে। আম্মু বলছো দুধ লাস্টের দিকে দিতে, বাট ডালটা সিদ্ধ হতে লাগো। আমার এখন ঘর বসাইতে হবে, কারণ বিগত 1 সপ্তাহ ধরে আমি ঘরে ঝাড়ু টাড়ু কিছু দিই নাই। পুরো ফ্লোর আমার লাইক বালি বালি হয়ে রয়েছে, আর বুঝতেছি না লাইক বালি আসতেছে কোন জায়গাতে, মানে বালি বলেন ময়লা বলেন, বাড়া আসিস তুই কোন জায়গা থেকে, ঠিক আছে। সো পুরা রুমের ফ্লোরের অবস্থা খারাপ, ওটা ঝাড়ু দিতে হবে, মুছবো না, কষ্ট হয়। সো দেখা যাক। সো আমি ভুলে গেছিলাম অ্যাড করতে, সেটা হচ্ছে দেখি দারচিনি আর এলাচ। অ্যান্ড আরেকটা কথা, যারা রাশিয়াতে আসার প্ল্যান করতেছেন ভাই, এইসব জিনিস দারচিনি, এলাচ এবং বিভিন্ন ধরনের মশলা যত পারো ব্যাগের মধ্যে ঢুকাও। জামা কাপড় বাদ দাও, এগুলো ঢুকাও, কারণ এগুলো যদি তুমি না আনো ইয়োর লাইফ ইজ গোয়িং টু বি হেল। কারণ এখানে বারা কিচ্ছু পাওয়া যায় না। আর রাশিয়ান যারা আছে তারা তো স্পাইসেস খাই না। উজবেক তাজিকের কাছে খাইতে পারো, বাট সেগুলো গুড ফর নাথিং। ওকে, সো ডাল সিদ্ধ হয়েছে, বাট আমার কাছে তো ব্লেন্ডার নাই বা কিছু নাই যে ওটা মিহি করব। সো আমি একটু জোগাড় করে একটু করার চেষ্টা করতেছি, সেটা এই গ্লাসটা দিয়ে ডালগুলোটা পিষতেছি অ্যান্ড ইটস ওয়ার্কিং। সো দেখি কতক্ষণ লাগে, অ্যান্ড মিহি করবো অ্যান্ড দেন তারপরে বাকি কাজ। সো লাস্ট পর্যন্ত এখানে এসে দাঁড়াইছে। সো আমার এক ফ্রেন্ডের সাথে আমি কথা বলছিলাম, সে লেবাননের। তো তার সাথে আমার অনেকদিন ধরে দেখা হয়নি, প্লাস অলমোস্ট 2-3 সপ্তাহ ধরে।
সো ওর সাথে ওরা নিয়ে কথা বলতেছিলাম। সো ওর মধ্যে ভিডিও করা হয়নি। সো এটা শেষের দিকেই, আর পুরোটা সব গড়াইতে পারিনি, মানে ব্লেন্ডার নাই, মিহি হয় নাই। বাট এখন নামাবো, নামাই দেখবো যে কি অবস্থা হ্যান ত্যান। কি ভাইয়া, রাশিয়ান মেয়ে দেখার জন্য এখনো ভিডিওটা দেখতেছেন? ভালো হন। সো দীর্ঘ 1.5 থেকে 2 ঘন্টা কষ্ট করার পরে ফাইনালি দ্য প্রোডাক্ট ইজ রেডি। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে বা কেমন দেখাচ্ছে। সো দিস ইজ হাউ ইট ইজ লুকিং। আমি এখনো খাই নাই। সো ঠান্ডা হবে, তারপরে কাটবো, অ্যান্ড দেন তারপরে বুঝবো যে কি কেমন হয়েছে না হয়েছে। একটা জিনিস মিসিং, যে গন্ধটা আসতেছে না, সেটা হচ্ছে যে ঘি নাই। আমি ঘি কোথাও পাই নাই। ওজনে মনে হয় আছে, আমি কোনো মানে সুপার শপগুলোতে দেখছিলাম, আমি ওখানে পাই নাই। ওকে, সো মোমেন্ট অফ ট্রুথ, 2 ঘন্টার এফোর্ট ওয়ার্থ ইট কি না, চলেন ট্রাই করা যাক। বিসমিল্লাহ। আহা, লবণ দিয়ে ফেলেছে বেশি, বাট ওভারঅল ঠিক আছে। আমি বলবো ঘি নাই তাই গন্ধ আসতেছে না, বাট 6 আউট অফ 10 বা 5.5 আউট অফ 10, 5.5 আউট অফ 10। এটাই হোক, ট্রাই করলাম। নেক্সট টাইম মানে বুঝতে পারছি যে লবণ কতটুকু দেওয়া লাগবে। লবণ সামান্য দিতে হবে, লবণ বেশি দিয়ে ফেলাইছি, বাট খারাপ। যাই হোক, আজকে ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন, কেমন লাগছে আপনাদের জানাবেন, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।